আচ্ছা এইগুলো কি করেছেন? এগুলো সব ওই জলের বোতল কেটেছি, কেটে ওই যে ক্যালাঞ্চু তো ক্যালাঞ্চু বসিয়ে যে কুড়ি এসছে, এই যে লাল হয়ে গেছিল আগের বার, এবার কি হলো কেন। এই যে জলের বোতলগুলো কি করে কাটেন? মাথাগুলো কেটে দেন? ওই যে ছোট করাতের মতো থাকে, নিচেরটাতে আমি গাছ করি, ওইখানে আছে স্থলপদ্ম, আর ওপরের মাথাটাকে হ্যাঙ্গিং করে নিই, আর দিয়ে সব গাছ বসানোর একটা সুন্দর ব্যবস্থা হয়ে গেল। হ্যাঁ আছে। এই যে এটার মধ্যে কি বসিয়েছেন? এটা ন্যাস্টাসিয়াম, এটা একটা, এই যে এটাও তাই। এইটাকে কিভাবে করেছেন এত সুন্দর? কোনটা? এটা এই যে এইটা নিচে একটা প্রথমে মাটির হাঁড়ি বসিয়েছেন, নিচে হাঁড়ি, হ্যাঁ, তারপর মধ্যে গাছ বসিয়েছেন, হ্যাঁ, তারপর একটা টায়ারের তারপরে হ্যাঙ্গিং রেন লিলি, আপনার ওই জলের বোতল কাটা, তারপরে এগুলো সব নারকেলের নাকি? হ্যাঁ, বাড়িতে যে নারকেল খেয়েছি রং করেছি। দারুণ দারুণ। আচ্ছা, এইটা স্পাইডার প্ল্যান্ট দিয়েছি, এটা ফেলে দেওয়া, ঝুড়িটা লাল রং ছিল, এখন আর নেই, এর মাথা চাপা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, কি অসাধারণ শিল্পকর্ম, আর কি সুন্দর লাগছে দেখুন। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আজকে এক অসাধারণ হোম গার্ডেন ট্যুর করছি, এবং এই হোম গার্ডেনটির মধ্যে অনেক অসাধারণ শিল্পের ছোঁয়া আপনি প্রতিটি টবের মধ্যে, গাছের মধ্যে পেতে থাকবেন। চলুন আমরা এই তুলনাহীন ফেলে দেওয়া জিনিস থেকে বাড়ির যাবতীয় গাছপালার কাজে ব্যবহার করা এই অপূর্ব কাজগুলো আমরা দেখতে থাকব। আমরা কথা বলবো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরতা অনুরাধা মণ্ডল ম্যাডামের সঙ্গে। নমস্কার ম্যাডাম। নমস্কার। বাড়ির যাবতীয় ফেলে দেওয়া জিনিস সব কিছু আপনি ব্যবহার করেন উদ্যান চর্চায়, এবং সারা বছর এইভাবে সাজান। চলুন আপনার কাজগুলো একটু দেখান। শীতকালটা বেশি করি। শীতকালটা বেশি করেন। চলুন একটা একটা করে আমরা দেখতে থাকি। এগুলো কেনা, এগুলো কিনে এনেছেন? এগুলো ইমপ্রেশনস হ্যাঙ্গিং বাস্কেটে করেছেন। প্রতিটি জায়গায় তো কোনো না কোনো শিল্পের ছোঁয়া আপনার রয়েছে। এই পিছনের এটা কি কোনো ল্যাম্পশেডটা রেখেছি? হ্যাঁ, এটা যেমন সাইকেলের বাস্কেট, সাইকেলের বাস্কেট, ওটাকে এরকম হ্যাঙ্গিং বাস্কেটে ইউজ করছেন? হ্যাঁ, এটাই করেছি, কিন্তু আমি ফ্রিজের ট্রেতেও করি। এই যে ইমপ্রেশন, এটা ফ্রিজের ট্রে নয়, আছে ওপরে ফ্রিজের ট্রে গুলোকেও, যেগুলোতে সবজি রাখি নষ্ট হয়ে গেলে ওগুলোতে করা যায়। আচ্ছা, এই টায়ারগুলো আপনি খুব ইউজ করেন? হ্যাঁ হ্যাঁ, সবসময় আমার ভালো লাগে। এই টায়ারগুলো কিনে আনেন? হ্যাঁ হ্যাঁ, দিয়ে রং করেন? রং করি, আর এখানে ড্রেনেজ হোল করি, পয়সা লাগে ভালোই। ড্রেনেজ হোল করতে পয়সা লাগে? তারপরে কালার করে দিই, কারণ তার ভিতরে গাছগুলো বসিয়ে দিন। আচ্ছা, এটা কি গাছ বসিয়েছেন? একটা ওই যে সাকুল্যান্ট নাকি? না, ওই যে ক্যাকটাসের ওই ভ্যারাইটি। আর এইখানেও আরেকটা, হ্যাঁ, এটা লাগাবো, হয়নি এখনো, গাছ লাগানো হয়নি, এটা জানি না, কিন্তু এই যে দইয়ের কাপের মধ্যে, দইয়ের কাপ খেয়ে ওটাকে নিয়ে এসেছেন? হ্যাঁ, নিয়ে এসেছি, রং করেছি। আচ্ছা, আর এতটুকু চারা এনেছিলাম, কি সুন্দর বেড়েছে। হ্যাঁ, আর এখানে মাটির কিছু গাছ বসিয়ে দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, এই যে ঝুড়ির মধ্যে, এগুলো কিসের ঝুড়ি? এগুলো ওই রটারও না, লোহারই। তার মধ্যে এটা ওই যে গদির বিছানা করে না, সেই গদি বসিয়ে দিয়ে আচ্ছা হচ্ছে করেছি। ওই যে কয়ারগুলো পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু ও অর্ডার দিয়ে আনতে এখানে কোটা দেখতে পাই না তো, তার মধ্যে পিটুনিয়া বসিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো ম্যাডাম। এই যে আপনার গেটের ওপরে এই গাছটা আপনি বাইয়ে দিয়েছেন, হ্যাঁ, এটা তো থানবার্জিয়া। হ্যাঁ, মাইসোরেন্সিস। তো এই যে বছরে এরকম টানা অনেক দিন ধরে ফুল হয়ে থাকে। হ্যাঁ, এই যে উপরে খাঁচা করা আছে লোহার, আচ্ছা, দিয়ে খাঁচার নিচ থেকে ওটা ঝুলতে থাকে না? ঝুলতে থাকে, 2-3 মাস তো থাকেই। অসাধারণ একটা ক্লাইম্বার। হ্যাঁ, অসাধারণ। আর এই ঘন সবুজ পাতা হয়। হ্যাঁ, পাতাটারও খুব শোভা। তারপরে এটাকে বাংলায় বাসরলতা বলে অনেকে। হ্যাঁ, এখন শুনি বাসরলতা, অনেকে এই নামটা আবার দেখছি চলছে খুব। হ্যাঁ, তারপরে এই যে এই ফুল, এই একটা পোথোস, এইটা আছে, কি সুন্দর দেয়াল বেয়ে উঠে গেছে, দেখুন, আমি এমনি রেখে দিয়েছিলাম। এই যে এইটা পোথোসটা দেয়ালে আঁকড়ে ধরেছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, এইখানটা তুলনাহীন, দেয়াল বেয়ে উঠে যাবে। হ্যাঁ, আর অপূর্ব। হ্যাঁ, আর এটা তো ক্রিসমাস ক্যাকটাস। হ্যাঁ, ক্রিসমাস ক্যাকটাস বলে। এখানেও সমস্ত ওই মাটির মুরালগুলোকে বসিয়েছেন? এগুলো প্যান্ডেলে লাগানো ছিল, আমি চেয়ে নিয়ে এসে এগুলো প্যান্ডেলে বসানো ছিল? 3 নম্বরের প্যান্ডেলে। এগুলো মাঝে মাঝে আবার রং করে দিই। আর এই বুদ্ধ মূর্তিটাকেও এনেছি, তো ভালো গাছ পাচ্ছি না।
আর এই যে জিনিসগুলোকে আপনি আনেন তারপরে সেই অনুযায়ী গাছ চিন্তা করেন যে কোন গাছটা হ্যাঁ বসাতে এনে হবে। না অনেকদিন পড়ে থাকে আমার, তারপরে ভাবি ভাবতে যেই পটটায় কোন গাছ মানাবে মানাবে বা এটাকে কি করব, সব তো থাকে, মানে কৌটো কাটা এইসব থাকে। তা এই ফুলটা হয়েছে কেলা লিলি, কেলা লিলি, এগুলো কিনে এনেছেন? হ্যাঁ হ্যাঁ। আর যেখানে ছায়া হয় সেইখানে ইমপেশেন্স বসি, হ্যাঁ ছায়ার মধ্যে ইমপ্রেশনস হয়, ভালো হয়। আর এখানে এই ট্রেটা পড়েছিল, আমি বললাম একটু লেটুস গাছ লাগাই, এই যে ফুলের সঙ্গে একটু লেটুস গাছ লাগিয়ে দিচ্ছি টবের মধ্যে দিয়ে, এর মধ্যে দিয়ে। এটা একটা বাড়ির ট্রে না কিনে এনেছেন? কি এটা কেনা, ট্রেটা কেনা। এবার ভাবছি লেটুস খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, আর রংটা এত সুন্দর না, অপূর্ব রং। চন্দ্রমল্লিকা তো শেষ হতে চললো। হ্যাঁ এবারে আচ্ছা ওই গাঁদাগুলোও শেষ হতে চললো। গাঁদা ফুলও খুব সুন্দর হয়েছে। তারপরে এইটা পয়েন্টসেটিয়া, পয়েন্টসেটিয়া। হ্যাঁ আপনি তো ইউনিভার্সিটিতেও একটা সুন্দর বাগান করেছেন, আমি দেখেছি। আমার রোদটা খুব ভাল লাগে, আর ফেলে দেওয়া এই যে বেসিনগুলো থাকে না, মনে হয় এত মাটি ধরবে। আমি ওই গাছের পাশ দিয়ে যেতে যেতে বুঝেছি যে আপনি আপনারই করা। পাশের ঘর এটা তুললেন না? হ্যাঁ এটা তো তুলবোই, এটা না তুললে তো আর অধরা থেকে যাবে। আপনি গিয়েছিলেন কাজে, হ্যাঁ আমি ফোন কাজে করলেন না গেছিলাম। কেন? তাহলে আমি মানে এটা ব্রোমেলিয়াসের ফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি অসাধারণ ফুলটা, তুলনাহীন, কি রং। সেই এখানে আপনি এই জায়গাটাকে সাজিয়েছেন, ছায়া তো, কি গাছগুলো থাকলে ভালো হয়। আচ্ছা এখানের গাছগুলো একটু পর পর দেখি। আচ্ছা আগে এই গেটের আপনার ঘরে ঢোকার যে গেটে তাতেও দুটো হ্যাঙ্গিং বাস্কেট ঝুলিয়েছে। হ্যাঁ হ্যাঙ্গিং বাস্কেট ঝুলিয়েছি, আর এই গাছটা এখানে রেখেছি। এই সিনথেটিক প্রজাপতি আমার মেয়ে রং করে দিয়ে গেছে মূর্তিগুলো এর মধ্যে। ও এইটা একটা বানিয়েছি সরা দিয়ে, মোছা হয়নি, এই ব্যাঙের ছাতা। আচ্ছা এটা এমনি মাটির সরাকে লাল রং করে উল্টে দিয়েছেন, ঠিক যেন ব্যাঙের ছাতা হয়ে গেছে, ব্যাঙের ছাতার মতো। আর একটা বাঁশ গাছের তলায় ওটা বসিয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আর এদিকে মুখোশ রেখেছেন। হ্যাঁ এদিকে মুখোশ। ও আপনার তো অনেক টায়ার রয়েছে, আমরা দেখবো একটু পরে। হ্যাঁ হ্যাঁ, এই পাশে একটা টায়ারে ইয়ে করেছেন, এটা কি করেছেন? ডুরান্টা। হ্যাঁ দুরন্ত। পেছনে থাকলে না জল দেওয়া হয় না, চোখের সামনে থাকলে। সারা বাড়ির যেখানে যাব সেখানেই তো এরকম ধরনের কোনো আর্ট ওয়ার্ক আছে। এইখানকার গাছগুলো একটু দেখি। এখানে একটা, ওইটা কি আলোর ব্যবস্থা? হ্যাঁ এটা দরজা বাগান হয়ে গেছে, লোকের কিনে এরকম গ্রিল করলে দরজা বাগান। হ্যাঁ আর এখানে রেখেছেন ওই যে জিজি প্ল্যান্ট। হ্যাঁ এটা কালো আছে, কালোটাও আছে। আর এগুলো ব্রোমেলিয়াস, ব্রোমেলিয়া। আর ওইগুলো পিভিসি পাইপ কেটে ওই যে লালগুলো রং করে দিয়ে নিচটা। পিভিসি পাইপ এমনি যে বাজারে পাওয়া যায় সেগুলো এনেছেন? হ্যাঁ না, বাড়িতে কাজ করতে এসে পড়েছিল, দেখি ওদিকে একটা হলুদও আছে। তলাটায় কিভাবে আটকেছেন? ওই যে ফুটো অর্কিড করার জন্য যে টবগুলো থাকে না, ওগুলো জোরে যেটা সাইজটা লাগে দিয়ে জোরে ঠেলে দিয়েছি, বুঝলে, তাহলে জলটা বেরোবে, নইলে পচে যাবে। এবং সঠিক গাছ এখানে নির্বাচন করেছে। এইটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা কি আমি নাম জানি? কোনটা? এই যে সাদাটা। সাদাটা অ্যারেলিয়া। ও অ্যারেলিয়া, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ এতে অ্যারেলিয়া খুব ভালো হয়। আর একটা বুদ্ধের মূর্তি বসিয়ে দিয়েছেন। হ্যাঁ আর এগুলো দেয়াল ফুটো করে করে যে গাছগুলো হয় হাফ। কোনটা? এই যেগুলো হাফ, হাফগুলো নিয়ে এসে ওগুলো যেগুলো দেয়ালের মধ্যে লাগানোর যে বাস্কেটগুলো হাফ টবে যে গাছগুলো বেঁচে থাকে। এখানে আপনার এই যে অক্সালিসটা, শীতকালে তো এই গাছটা মরে যায়, কিন্তু এখানে মরার মতো হয়ে যায়, মরে না। এইটা দেখুন একটা, হ্যাঁ এর পাশে অক্সালিসটা খুব সুন্দর হয়েছে। আর এই যে একটা, এটাও এটা ওই যে আপনার স্পাইডার প্ল্যান্ট বলে। হ্যাঁ কি অসাধারণ হয়েছে। এটাও সে পিভিসি পাইপে। হ্যাঁ পিভিসি পাইপে। আর এই যে অক্সালিস, তলাটাকে কি দিয়ে আটকেছেন একটু দেখান তো। হ্যাঁ এই যে এই টবগুলো, ও টবটা বসিয়ে দিয়েছেন। আরে বাবা, দারুণ বুদ্ধি তো, অসাধারণ। ওটাতে ফুটোটার কাজও হয়ে যাচ্ছে, আর গাছটাও বাড়ছে। ওর মাপে মাপে তো টবটা ঢুকে গেছে। এবার কি 2-3 রকমের মাপের আছে তো, যেটা
খুব টাইট ফিট করে, সেটাকে আবার হাতুড়ি দিয়ে আস্তে আস্তে করে ঢুকিয়ে দিচ্ছি। বাহ বাহ বাহ। আপনার কাছে এগুলো অসাধারণ শেখার জিনিস। সমস্ত আবর্জনা কিংবা বাড়ির ফেলে দেওয়া জিনিস আপনি কাজে লাগান না? আমার ভালো লাগে না, আমি খুঁজি এমন বলি না, সেই যারা ভাঙাচোরা নিয়ে যায় না ওদের ওপর দিয়ে দেখি অনেক সময় ভালো ভালো জিনিস থাকে। ডাকেন ভাঙাচোরা ওদেরকে, দেখে খুঁজে খুঁজে জিনিস বার করে নেন। সাইকেলের এই ঝুড়ি টুড়িগুলো তো। আচ্ছা, এখানে যে এই অক্সালিসটা, হ্যাঁ, এটা শীতকালের দিকে অনেক সময় মরে যায় না, মরে যাওয়ার মতো হয়ে যায়, কিন্তু আপনার কাছে এত সুন্দর কিভাবে আছে কে জানে। যে জল দেওয়া হয় আর ঠান্ডায় মনে হয় থাকে। মানে আপনি সঠিক যত্নটা করেন। হ্যাঁ, এই গাছটা তো পুরো মরে গিয়েছিল, ওকে আস্তে আস্তে বের করছে ওই দিক দিয়ে দিয়ে। আচ্ছা, এই যে সঠিক যত্ন করা, এর জন্য কি আপনার এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা অবদান আছে? সে তো আছে। আপনার আমার কোথাও কিছু হলে আমি জিজ্ঞেস করি কি হয়েছিল, তারপর সেটা স্প্রে করি অথবা মাটিতে মেশাই। বাবা, ওইখানটা তো একটা গাছের পরিবেশ, সব সময় মনে হয় কিছু করি ওইখানটায়। ওইখানে অসাধারণ বাগান করেছেন। না, অসাধারণ করতে পারি না, মানে অসাধারণ বলতে এই ধরনের আর কি। হ্যাঁ, মানে বেসিনগুলো যখন পড়েছিল মনে হচ্ছিল যে ইয়ে করি, একটু গাছ লাগিয়ে দিই। শীতকালে না ফুল ছাড়া ভাল লাগে। এই গাছটা খুব সুন্দর হয়েছে, হ্যাঁ। অসাধারণ, তুলনাহীন। জল প্রায় দিয়ে রাখি হালকা করে, হালকা ময়েস্ট করে রাখেন। আমার গাছগুলো দেখছি যে সব ময়েস্ট অবস্থায় রয়েছে, কিন্তু অতিরিক্ত জল নেই। না, এই জল দেওয়াটা একটা বিরাট আর্ট। এই যে এই গাছটা কি গাছ বলুন তো, এটা কিনে নেবে, এটা হিমালয় মানে যাই হোক। কি একটা হবে, মনে আসে না সবসময়। যাই তো, আমার তো এই যে এইটা মস্টিক। মস্টিক, অরিজিনাল মস্টিক, এটা কি অনলাইনে কিনেছেন? এই না, এটা মনে নেই, প্রথম তো অনলাইনে কিনেছি, এখন এখানে নার্সারিতে সব পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে আমরা ওই কার কাছে, ওই বাঁকড়াহাট জোকার কাছে গ্রিন মল বলে একটা এটা গ্রিন মল থেকে কেনা। ও, গ্রিন মল, সে অদ্ভুত সব রকমের প্ল্যান্টার আছে। হ্যাঁ, প্ল্যান্টার, প্রচুর প্ল্যান্টার আছে। আছে, ওইখান থেকে আমি কালেক্ট করি মাঝে মাঝে। মানে যান আমি আমার ওটাই মানে বেড়াতে যাওয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝলেন তো। এই এত বড় বড় গুলো এখানে পাই না। ওখানে বড় বড় ফোয়ারা টোয়ারা সব পাওয়া যায়। সব আপনি গেছেন মনে হয়? হ্যাঁ, অনেকবার গেছি। তাই আমার কিছু ভালো না, ওনাদের নার্সারি শুরু থেকেই আমি গেছি, তাই যখন থেকে শুরু হয়েছে। ওই যে ভদ্রলোক কি শিখোয়ান নাকি, হ্যাঁ, এই কদিন আগেও গিয়েছিলাম, ভালো না লাগলে মনে হয় ওখানে ঘুরে আসি। আপনার বাড়ির তো অনেক গাছ দেখানোর আছে এবং অনেক শিল্পকর্ম দেখার আছে। হ্যাঁ। তা এই সামনের অংশটি কি আর দীর্ঘায়িত করছি না না, না, এখানে এখনো অনেক গাছ দেখানোর বাকি। আচ্ছা। বন্ধুরা, আপনারা একটু দেখে নিন এখানে কত রকমের গাছ রয়েছে এবং প্রত্যেকটি গাছ কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে। দেখুন, এখানে বিভিন্ন রকমের ব্রোমেলিয়ার্ডস, ফিলোডেন্ড্রন, অ্যারেলিয়া, অ্যাগলোনেমা, মানি প্ল্যান্টের ভ্যারাইটি, পোথোস, সব রকম মিলিয়ে কি অসাধারণ। এই গেট থেকে ঢুকেই প্রথমেই একটা অসাধারণ লুক। এবারে আমরা দেখুন ম্যাডামের। আচ্ছা, এই যেটা, এটা আমি তো সবসময় টেবিলে একটু ফুল রাখতে ভালোবাসি। এইটা হচ্ছে একটা কাঁচের গ্লাস। আচ্ছা, হ্যাঁ, তার ওপরে সুতো দিয়ে ঘুরিয়েছি, বাড়িতে সুতলি থাকে, প্লেন সুতো, প্লেন সুতো, এইভাবে এত সুন্দর করে ঘুরিয়েছেন। দড়ি, তাই তো বললাম, সুতলি। হ্যাঁ, আচ্ছা, এবার ড্রেসিনা দিয়ে দিয়েছি জ্যান্ত। আচ্ছা, হ্যাঁ, যেটা আমরা লাকি বাম্বু বলি। হ্যাঁ, তার লম্বাটা এর রুটও বেরিয়ে গেছে। এবারে আর্টিফিশিয়াল দুটো ফ্লাওয়ার। এটা আর্টিফিশিয়াল? হ্যাঁ, দেখে মনে হচ্ছে অরিজিনাল। এত সুন্দর আর্টিফিশিয়াল। আমার সবসময় ফুল রাখতে হলে আর যেতে হবে না। এটা একটা, এইবার কালকে রাত্রিবেলা ভাল লাগছিল না বসে বসে, রং করা হয়েছিল একটু বাড়িতে, রঙের কৌটো দিয়ে প্ল্যান্টার গুলো এখনো ফিনিশ হয়নি। এটা বাড়িতে রং হয়েছে সেই কৌটোগুলো। এই যে একটা, এটা নারকেলের দড়ি, হ্যাঁ, আর এটা সুতলি, দুটো দিয়ে, একটা পাটের একটা নারকেলের। তারপরে এইটা সব থেকে মজার। এই আরে বাবা, এটা কোথাও দেখিনি, প্রথম ইউজ হলো বোধহয়। এটাকে যে গাছের কাজে ইউজ করা যায়, এটা সেই পেপার বোটের ওই জুসার আমাকে দিয়েছেন একজন, দিয়ে গিয়েছিল, আমি ওটার মধ্যে এটা সুন্দর থেকে শেকড় বেরিয়ে যায় পুরো, অসাধারণ। আচ্ছা, এটা জুসারকে আপনি ফেলেননি? না, আমি ফেলি না, যতক্ষণ সেটা চলে। আর একটা শুধু দেখিয়ে দিই, এটা হচ্ছে সেলোটেপ, যে ফেলে দেয় না, জড়ানো থাকে সেলোটেপ। হ্যাঁ, সেটাকে উল দিয়ে আমি জড়িয়েছি। হ্যাঁ, দিয়ে লেস পড়েছিল বাড়িতে, একটু রেখেছি। এইবারে কৌটো পেয়েছি, এটাতে এটা ঢুকিয়ে দিই, একটা সুন্দর হয়ে যায়। যে এটাতে গাছ, ছোট ক্যাকটাসও রাখা যাবে। এই যে
মাথাটাকে কৌটোটাকে আবার অন্যভাবে মাথায় ঢুকিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এটা এর সাইজ অনুযায়ী একটা কৌটো নিয়ে এটা এখানে রেখেছি। আচ্ছা আমি ক্লিপ রেখেছি, এখানে গাছও করা যায় ভালো। আচ্ছা, দিয়ে এই যে আটকে দিলাম এইটা। এবার গাছটা কোথায় করবেন? এইটা উল্টো দিকে? খুলেন না, গাছ করব না, গাছ করতে হলে এইখানে করা যায়। আচ্ছা বুঝলেন? আচ্ছা, এটা একদম সেপারেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে ওই যে এটা হচ্ছে ওর একটা হয়ে গেল, কভার হয়ে গেল, কভার সুন্দর। হয়ে গেল। আর ওই সুতো না জড়াতে চাইলে এটা রং করে দিয়ে রঙের টবকে, বুঝলেন? এই যে এটা একটা পিভিসি পাইপ নাকি? না, না। এমনি কৌটো। কৌটো, ওই কৌটো 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 দিয়েও আপনি কৌটো রং করে তলায় এটা এটা লাগিয়ে নিন। এটা কোথা থেকে আনেন এগুলো? এগুলো ওই যে সেলাইয়ের যে দোকান এমনি ওই যে এইগুলো পাওয়া যায়। আচ্ছা, এই পুঁতি টুতি বিক্রি হয়, ওখানে লেস বলে লেস পাওয়া যায়। ও লেস বলতে হবে। হ্যাঁ দিয়ে এগুলো আঠা দিয়ে আটকে দিয়েছে। হ্যাঁ, আর কিচ্ছু না, এটা আরো সোজা। আর ভিতরে একটা সমান সাইজের পট বসিয়ে দিচ্ছে। রেখে পরে কিছু একটা বসিয়ে দেবো। দারুণ দারুণ, এগুলো শেখার কার জন্যই আপনার কাছে আসা। আমরাও শিখি আপনার কাছে। এবার করতে করতে সবাই শিখে যায়, মানে আরো তখন মনে হয় এটা হ্যাঁ, আরও তখন ক্রিয়েটিভ ওয়ার্কটা বাড়তে থাকে। বাড়ির যেদিকেই আমরা যাব সেদিকেই ম্যাডামের অসাধারণ শিল্প প্রতিভার আমরা নিদর্শন দেখতে পাবো। চলুন এই সিঁড়িটিকে কীরকম সুন্দর করে উনি বিভিন্ন শিল্পকর্ম দিয়ে সাজিয়েছেন, এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু গাছের ছোঁয়া আছে। আপনারা দেখুন প্রত্যেকটি জায়গা কীরকম মনোরমভাবে তৈরি করা যায়, যার ভিতরে আর্ট থাকে। তিনি যে কোনোভাবেই সেই শিল্পকর্মের প্রকাশ করেন। দেখুন বিভিন্ন খোপগুলোকে কীরকম সুন্দর করে রাখা হয়েছে। চলুন আমরা এই অসাধারণ ওই গাছগুলো দেখবো। একটা মাটির টব, এবার এতে সিনথেটিক আসল গাছ আর দিইনি, এটা এখানে মাটির টবটার মধ্যে এরকম সুন্দর রং হলো। হ্যাঁ হ্যাঁ, রং করা। আর এই ওপরে এরকম যে একটা গাছের মতন টোন এসছে, হ্যাঁ হ্যাঁ। এটা কি তৈরি করেছেন? না, এটা কেনা কেনা কেনা? হ্যাঁ। আচ্ছা, এবারে এই পাতাটাকে রেখেছি ওর কাছাকাছি আসে বলে। দারুণ। সিনথেটিক আর দিনই জলে ভিজবে। আচ্ছা, এটা কি লিভিং পাতা? না, এটা আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল, কিন্তু রংটা অনেকটা লিভিং এর মতো বলে খুব সুন্দর লাগছে। আর এটা একটা প্লেন বাস্কেট নাকি? বাস্কেট, ওই গাছ রাখারই বাস্কেট, গাছ রাখার বাস্কেট, গ্রিন মল থেকেই কেনা। আচ্ছা আচ্ছা। আর এটা কিছু না, আমি দেখলাম ফুল রাখার থেকে আমার ইয়েগুলো কাগজগুলো যেগুলো আমি পেপারের কাজ করি ওর মধ্যে রেখে দিয়েছি, সুন্দরভাবে পেপারগুলো থেকে যায় ওর মাথা কেটে। আর এটা কি একটা কোনো জলের তেলের ডাব্বা? তেলের ডাব্বা? হ্যাঁ, এর মধ্যে মানুষের মুখ করে দিয়েছেন, মানে হাত এই গণেশের মুখ নাকি? গণেশের মুখ। বাহ, তা বললাম গাছ লাগানোর থেকে আমার জিনিসগুলো থাকবে। বন্ধুরা ঘরের মধ্যেও কীরকম আর্ট ওয়ার্ক, এখানে দেখুন কি সুন্দর ফাইকাস লাইরাটা বাছা হয়েছে। এই গাছটিকে আপনারা দেখে নিন, এটি ছায়ার মধ্যেও অসাধারণভাবে গ্রো করে, খুব হার্ডি গাছ। ও দেখুন এখানটায় কি সুন্দর। এই দুটো। আর এদিকে দেখুন মাছের একটি পট, তার মধ্যে স্যান্সিভেরিয়াকে কি অপরূপভাবে ব্যবহার করা হয়েছে। এই গাছের নির্বাচন এবং তার সঠিক ব্যবহার একটা জায়গাকে কীরকম প্রাণবন্ত করতে পারে। হাতিটা দেখুন, দেখুন হাতিটিকে, কি তুলনাহীন একটা প্ল্যান্টার। আর তার মধ্যে এটি কুচিয়া নাকি? না, একটা গ্রাস, সাউথ ইন্ডিয়ান। ও, সাউথ ইন্ডিয়ান একটা গ্রাস। হ্যাঁ এটা সারা বছরের গাছ, সারা বছর বেঁচে থাকে না? হ্যাঁ, সারা বছর গেছে থাকে। পাখির এটা খাঁচা, পাখির খাঁচা। হ্যাঁ, ছোট ওই যে শো পিসের মতো। হ্যাঁ, ওর মধ্যে এটা, ওর মধ্যে গাছটা বসিয়ে দিয়েছে। তারপরে অনেক আছে, কাটতে হবে আপনি। এই যে এটা একটা জুতো শেপের, তার মধ্যে গাছ রেখেছি। এটা লিভিং গাছ? হ্যাঁ। আরে এটা বাবা, চেনেন আপনারা? হ্যাঁ এটা চিনি, কিন্তু এখন তো অনেক রকম আর্টিফিশিয়াল গাছ বেরোচ্ছে একদম লিভিং গাছের মতো, কিন্তু ঘরে থাকে। এটা কি কিসের এমনি একটা জুতোটা? পোর্সেলিনের। কি অপূর্ব। আর এটা কিন্তু খাওয়ার প্লেট, আমি যেই পাতা দেখেছি আমার আর ওই খাওয়ার প্লেটে রাখতে ইচ্ছে করেনি, এইখানে সে রেখে দিচ্ছি। আসো, তুলনাহীন আপনার গৃহসজ্জা, এবারে এইটা অপূর্ব। আমরা এই অসাধারণ ব্যালকনিটি দেখব। দেখুন ব্যালকনিটি কি অপূর্বভাবে। ম্যাডাম আপনি দেখান না। না, আমি আর দেখাবো না, এটা ইমপেশেন্স হয়েছে ওই লোহার কেটে কেটে। আর এই পিটুনিয়া করেছেন আর ইমপেশেন্স করেছেন সব বিভিন্ন বাক্সের মধ্যে, হ্যাঙ্গিং বাস্কেটে।
খুব ভালো হয়েছে কিন্তু গাছগুলো। হ্যাঁ। আপনি এই যে আপনার সব থেকে যেটা দেখার যে কোন জায়গায় কোন গাছটা হবে, হ্যাঁ এই নির্বাচনটা আপনি কিভাবে করেন? এটা কি আপনার সহজাত না পড়াশোনা না, করেন? একটু বই দেখি বা ইউটিউবে দেখি সেই গাছটা রোদ পছন্দ করে না শেডি, এইটা দেখে মোটামুটি এ বারান্দা আর ওদিকের বারান্দাও রেখেছি। আচ্ছা। বারান্দা আছে একই দোতলাতে, যখন যেটা রোদে দিতে হয় পেছনের রোদের বারান্দায় দিই, আবার ইমপেশেন্স যেমন শেডে থাকে আমি শেডের মধ্যে রেখে দিই। যখন দেখি একটু মরা মরা হবে, পিটুনিয়াগুলো যেমন মাঝে মাঝে ওখানে দিয়ে দিই। এই যে ভাঙা টি পটের মধ্যে, এই যে এটা ভাঙা একটা চায়ের কাপ, আর এটা হচ্ছে এই যে স্ট্যান্ড সেন্সিভেরিয়া বসিয়ে দিয়েছে। হ্যাঁ, আর হটপট গুলো থাকে না, সেই হটপটে 3টে দড়ি দিয়ে এটাকে রেখে দিয়েছি। হটপটের যে ওইটাকে ব্যবহার করেছেন এখানে? হ্যাঁ, যেটাতে গরম জিনিস না রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ। দিয়ে আর এটা হাতের চুড়ি, হাতের চুড়ি, হ্যাঁ, দিয়ে রিং করে ঝুলিয়ে দিয়েছি। এগুলো সব বাড়িতে পড়ে থাকে, মানে হাতের চুড়িকে আর এই হটপট আর একটা চায়ের ভাঙা, এই যে চায়ের কাপ ভাঙা, এই যে এটা ভাঙা, বাহ। সেন্সিভেরিয়া। এটাও এরকম মাটির একটা পট দিয়ে করেছেন। এটা একটা ছোট পটের মধ্যে এটা পিপারমিয়া বসে। হ্যাঁ হ্যাঁ, শুধু ওই কোকোপিট দিয়ে এইটুকু পটে এত সুন্দরভাবে থাকছে গাছ, থাকছে, পরে পাল্টাবো। আর এই বুদ্ধের মুখের মধ্যে এই দিয়ে দিয়েছি, আর মাঝে মাঝে জল, হ্যাঁ জল দিয়ে দিই। হ্যাঁ, জল ভর্তি আছে। সব থেকে ইজি কয়েন প্ল্যান কর। হ্যাঁ, খুব জল পছন্দ করে। হ্যাঁ, আর এখানে জুতোগুলোকে ব্যবহার করেছেন। হ্যাঁ, কিসের জুতো এগুলো? এগুলো মাটির। মাটির জুতো? হ্যাঁ। মাটির জুতো কোথা থেকে কেনেন? মেলার থেকে, এই যে হস্তশিল্প মেলা থেকে? হ্যাঁ হ্যাঁ, হস্তশিল্প মেলার থেকে। দিয়ে ওর মধ্যে টপগুলো বসিয়ে দেন? টপ বসিয়ে দিই। এই যে একটা কাপ কিনেছিলাম পোর্সেলিনের, এই যে। আচ্ছা, এগুলো কিনতে পাওয়া যায়। এগুলো কিনতে পাওয়া যায়। হ্যাঁ, মানে আপনার কাছে ফেলনা কিছু নেই? না, এমনি কিনি, আর কিছু পেলে সেটাতেও ভাবি। ওই যে রং করেছে না, 7-8টা বোতল পেয়েছে, এই কৌটো, আমি ভাবছি কি বানাবো। ওখানে একটা মুখের মধ্যে গাছ বসিয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটা মুখের মধ্যে, এটা আসাম থেকে আনা। আসাম থেকে? এই যেটাকে বাড়াবো বলে রেখেছি, এই যে দিয়ে দিক দিয়ে, এটা সোজা গাছ তো, ওই জন্য। চারিদিকেই শুধু সঠিক নির্বাচন এবং সঠিকভাবে তার ব্যবহার আর সমস্ত শিল্পকর্ম। আপনার কি ছবি আঁকতেন এক সময় নাকি? না, আমার মেয়ে খুব ছবি আঁকে, আমি একদম ছবি হয় না, তাহলে তো আরো ভালো হতো। কিন্তু আপনি এত আর্ট শিখেছেন, সমস্ত ব্যাপারে আপনার একটা শিল্প প্রতিভা দেখতে পাচ্ছি। সেটা হয়তো মনে ছিল, কিন্তু ছেলেমেয়েরা বড় হয়ে যাওয়ার পর আর গাছ করা, তার সঙ্গে এত প্ল্যান্টটা দেখে দেখে ভাবি সবসময় কিনবো কেন, অনেক কিছুই তো পাওয়া যায়। এটা তো ল্যাম্প ছিল, একটা ল্যাম্প ছিল, আর এই যে পিছনে ঝুড়িগুলো বসিয়েছেন, এগুলো ঝুড়িগুলো রং চটে গেছে, একটু রং করেছেন? না, হ্যাঁ, না, মেলার থেকে ঢাকনা দেওয়া ঝুড়িগুলো তখন খুব সুন্দর লাগতো। এবার আবার সতীমার মেলা আসলে কিনবো, রংটা ভাল লাগে, আর নইলে এক কালার করে দিলেও ভালো লাগবে। কি সুন্দর লাগছে না ওটা? হ্যাঁ, গ্রিন মলের ভদ্রলোক আমাকে এটা গিফট করেছিলেন। এই দেখুন কি সুন্দর প্ল্যান্টারটা। এই যে নিচে লেখা আছে, প্ল্যান্টারটা আমাকে ভালো দামি গাছ দিয়েছিলেন। আমি যে না, আপনার গ্রিন মলটা লেখা থাকবে এরকম আমি চাই, তাতে কি হয় বলুন তো, ভাল লাগে, মনে পড়ে এইটা এখানে। আর এখানে বেশি কিছু নেই, টুকটাক আছে। বেশি কিছু নেই মানে আপনার কাছে শেখার আছে। হ্যাঁ, আপনি সারা বছর একটা উদ্ভিদ প্রেমের অসাধারণ নিদর্শন, তার সঙ্গে সঙ্গে প্রতিটা জায়গায় একটা নতুনত্ব এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে গাছ করা, এটা একটা অসাধারণ শেখার জিনিস। মানে মাটিটা ধরতে পারবে, আর তার যদি জলের গাছ হয় তাহলে এর দরকার নেই, ড্রেনেজ হোলের দরকার নেই। আর যদি সেই না হয় তাহলে গরম করে ড্রেনেজ হোল করে নিলে যে কোনো কন্টেনারেই হয়। জলটা একটু খেয়াল রাখা। এই গাছটাও খুব সুন্দর হয়, লাল হয়, ফুল হয় না? রাজেলিয়া জানছি, খুব ভালো গাছ। কি রাজেলিয়া? হ্যাঁ, রাজেলিয়া, লাল লাল সমানে ফুলগুলো নিচের দিকে ঝুলে, লঙ্কার মতো ছোট। হ্যাঁ, খুব ভালো গাছ, খুব ভালো গাছ। আর এখান থেকে বেগোনিয়া ভেনেসটা উঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, ওই যে সেই আপনার রুদ্রকাঞ্চন না কি বলেন? হ্যাঁ, এটা দেবকাঞ্চন। দেবকাঞ্চন এখন একদম কমে গেছে, ভর্তি। দেবকাঞ্চনে তো ফুল এসছে। হ্যাঁ, কি সুন্দর দেবকাঞ্চন। এটা একদম উপরের তলাটা, উপরে এই যে রুদ্রকাঞ্চন ভর্তি। এখানটা রুদ্রকাঞ্চন না, দেবকাঞ্চন? দেবকাঞ্চন, হ্যাঁ। বাবা, কি সুন্দর ফুল এসছে, ফুলটা অসাধারণ। আর এইগুলো আমি
টিন কেটে কেটে বানিয়ে নিয়েছি নিজে লোক ডেকে। এই যে এক এটা জায়গায় টিন কাটা? টিন কাটা একটা অনেক আছে, একটা জায়গায় পেয়েছিল হুম। এরকম ট্রে গুলো ফেলে দিয়েছে রাস্তা, ক্যালেন্ডুলা বসিয়ে দিয়েছে। ক্যালেন্ডারে বসিয়ে দিয়েছে। আর এই যে এই মিস্ত্রিদের দিয়ে এগুলো করিয়ে নিয়েছি ও হ্যাঙ্গিং। হ্যাঙ্গিং। এখান দিয়ে লালটা দেখা যায় নাকি দেখেন তো, লাল ফুলটা মনে হয় দেখা যায় এই দিক দিয়ে দেখুন। হ্যাঁ লাল ফুলটা এই যে ফুটে দেখা আছে। যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা এইগুলো কি করেছেন? এগুলো সব ওই জলের বোতল কেটেছি, হুম। কেটে ওই যে ক্যালাঞ্চু তো ক্যালাঞ্চু বসিয়ে যে কুড়ি এসছে, এই যে লাল হয়ে গেছিল আগের বার, এবার কি হলো কেন। এই যে জলের বোতলগুলো কি করে কাটেন? মাথাগুলো কেটে দেন? ওই যে ছোট করাতের মতো থাকে, হ্যাঁ। নিচেরটাতে আমি গাছ করি, ওইখানে আছে স্থলপদ্ম, আর ওপরের মাথাটাকে হ্যাঙ্গিং করে নিই। আর দিয়ে সব গাছ বসানোর একটা সুন্দর ব্যবস্থা হয়ে গেল। হ্যাঁ আছে। এই যে এটার মধ্যে কি বসিয়েছেন? এটা ন্যাস্টাসিয়াম। ন্যাস্টাসিয়াম এটা একটা, এই যে এটাও তাই। আর ওপরে কি এইটা হ্যাঁ আমাদের ড্রাগন ফ্রুট? হ্যাঁ ড্রাগন ফ্রুট। আর লতা গাছও একটা আছে। আর একটা হচ্ছে নিশিপদ্ম আছে, যা ফোটে না এই দিকেরটা, এত বড় হয়। নিশিপদ্ম মানে আমাদের ওই যেটা আশ্রমে আছে। হ্যাঁ রাত্রিবেলা যেটা ফোটে। নাইট কুইন। নাইট কুইন। কি সুন্দরভাবে আপনি করেন। এই ন্যাস্টাসিয়াম গুলো কি সুন্দরভাবে জলের পটের মধ্যে হয়ে আছে, তুলনাহীন। দেখুন বন্ধুরা, প্রত্যেকটি ফেলে দেওয়া জিনিসকে কিভাবে ব্যবহার করা। এই যে এখানটায় দেখুন এই টবটা ভেঙে গেছে, কি সুন্দর। বুঝলেন তো? আচ্ছা। একটা ঝুড়ির মধ্যে বসিয়ে দিয়েছি, ফেলে দিইনি। ও একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে বসিয়ে দিয়েছি। ভাঙা পটটা ইউজ হচ্ছে খুব সুন্দরভাবে। হ্যাঁ ভাঙা পটটাকে হচ্ছে। এই যে এটা আমরা ফেলে দিই। এই যে ফ্রিজের ট্রে, সবজির ট্রে, কি দারুণ। এরপরে হবে পটুলেকা। এই যে পটুলাকা কিছুদিন পরে ছেটে দিয়ে খাবার দিয়ে দেবেন। আচ্ছা। তারপরে প্রচুর ফুল আসবে, তাই তো? হ্যাঁ এটা না লাল হলুদ মেশানো। আচ্ছা। এটা হয়ে গেল। আর বেগোনিয়া ভেনেস্তার ফুল একেবারে আসতে শুরু এখান দিয়ে উঠে করেছে। পড়লে দেখতে পাবেন। উঠে যান ছাদে। আর এখানে সব পিটুনিয়া প্যানজি করেছেন। হ্যাঁ তারপর নিচে নামিয়ে নিয়ে যাব। নিচে নামিয়ে নিয়ে যাবেন, রোদ নেই তো। কি সুন্দর। বন্ধুরা দেখুন, এখানে একেবারে 3 তলার ছাদ, তার উপরের যে অংশটি সেটিকেও কীভাবে ব্যবহার করা হয়েছে। পিটুনিয়া দেখুন কি অপূর্ব। আর এখানে দেখুন ডালিয়াগুলো সামনেই ফুটবে। কিছু ওয়াটার লিলি লাগানো আছে। আর দেখুন কি তুলনাহীন বেগোনিয়া ভেনেস্তা সবে ফুটতে শুরু করছে। প্যানজি। আর এখানে প্যানজি কি সুন্দরভাবে ফুটছে, দেখুন প্যানজিগুলো। রোদটা চাই, দেখুন টিনের যে পট হোল্ডার বানানো হয়েছে, ওগুলো ফেলে দেওয়া জিনিস দিয়ে সবই অসাধারণভাবে এক উদ্ভিদ প্রেমের নিদর্শন। এখানে একটা খুব সুন্দর লতা গাছ আপনি বাইয়েছেন। হ্যাঁ এই যে এই লতা গাছটা এইবার হবে কি বলুন তো, এই যে একদম বেদানার দানার মতো। হ্যাঁ খুব সুন্দর। এটা জঙ্গলি একটা ভ্যারাইটি, হ্যাঁ কিন্তু খুব ভালো। অনন্তলতা বাংলায় বলে। অনন্তলতা বলে না? হ্যাঁ অ্যান্টিপোগন নাকি অ্যান্টিগোনন নাকি নাম হ্যাঁ এটা। অনন্ত। ভর্তি হয়ে যাবে, মরে গেছে তো, এবার ভর্তি হয়ে একেবারে। আর এখানে একটা খুব ভালো ওই যে আমাদের এইটা সবুজ যে গাছগুলো, এটাও খুব সুন্দর হয়, এটা জানেন? খুব সুন্দর হয়। এটা এর মতো, কানের দুলের মতো, খয়েরি রঙের। আর এই যে এটাও খুব সুন্দর। কি খাবার দেন গাছগুলোতে আপনি? গাছগুলোতে ডিএপি দিই আর এনপিকে মাঝে মাঝে দিই, স্প্রে আচ্ছা। করি। এনপিকে স্প্রে করেন? কি রকম ভাবে স্প্রে করেন এনপিকেটা? ওই তো 1 লিটার জলে 2 গ্রাম। 2 গ্রাম না 2 চামচ 2 চামচ 1 লিটার জলে দিয়ে গাছের গোড়ায় দেন? না, গাটার উপরে পুরো স্নান করিয়ে দেন। 1 লিটার জলে 2 চামচ দেন? 2 লিটার জলে 2 লিটার জলে 2 চামচ দেন। হ্যাঁ, একটা কাঠের চামচ আছে। আচ্ছা, অল্প ছোট চামচ, তাই না? হ্যাঁ ছোট, নইলে তো পুড়ে যাবে। হ্যাঁ, আমি না ফলিয়ে মানে গ্রাম হিসেবে দেখা গেলে 2 গ্রাম না 1 গ্রাম এরকম অল্প করে দিলেই হবে। একটা ওই যে চা চামচের 1 চামচ মতো 1 লিটারে। আচ্ছা। আর একবার আমি না ফলিয়ে যে স্প্রে করেছি, দেখি পাতাগুলো পুড়ে গেছে। হ্যাঁ সে তো হবেই। আপনি পুরো স্নান করিয়ে দেন? হ্যাঁ যখন দেখুন কেউ বন্ধুরা, থাকে না। কি তুলনাহীন এই যে বেগোনিয়া ভেনেস্তার শেডের মধ্যে বাইয়ে দেওয়া হয়েছে। ফুলগুলো সবে ফুটতে শুরু করছে। সামনে একেবারে এখানে আগুন ধরে যাবে, ফ্লেম ভাইন বলে। হ্যাঁ সত্যি যেন আগুন ধরে থাকবে কিছুদিন পরে। দেখুন আমরা আমাদের আশেপাশে কত অসাধারণ উদ্ভিদ প্রেমের নিদর্শন কিন্তু আমরা খেয়াল করি না। এই বয়সেও এইভাবে এত উঁচুতে উঠে সারা বাড়ির সমস্ত গাছ। কোনো মালি আছে?
মালি আছে, মালি আছে, কিন্তু ছিল আপনিও না। সারাক্ষণ করেন। হ্যাঁ, সে তো একদিন আসে, হুম। আর অসুস্থ ও সপ্তাহে এসে একদিন আসে। আর অসুস্থ ছিল, 6 মাস আসেনি ও একদম। তাতেও আপনি করে যান সবকিছু। অন্য কাউকে ডেকে ভারী টব তুলতে পারি না, হ্যাঁ, ওই তখন জন্য তো একজন- সেই কাজে তাকে লাগে। এই যে দুধের ট্রে, যারা দুধ দেয় তাদেরকে বলেছিলাম হুম। যে ফাটা ট্রে আছে, রেন লিলিটা করি, ও ফাটাট্রি ওরা দিয়ে গেছে, দিয়ে গেছে। আর আমি রেন লিলি বসিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ভোরে ফুল হবে, বর্ষা পড়লেই, পড়লেই ফুল হবে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ফুল। হ্যাঁ, আর এইটা হচ্ছে ওই ঢাকনাতে হ্যাঙ্গিং করেছি, কেন জানি না মরা মরা হয়ে গেছে। এই যে এটা দারুণ ছিল, কি শীতে মরেছে না কি জানি না, না আবার ঠিক হয়ে যাবে, হ্যাঁ। শীতকালের জন্য ওই পাতা ঝরছে। পাতা ঝরছে। আর এই ফুলটা দেখুন, এটা আপনার বাগানেও আছে, এই গাছটা। এই হ্যাঁ, এটাও একটা থানবার্জিয়ারই ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর ফুল, এটা এ খুব তাড়াতাড়ি বাড়ে। খুব তাড়াতাড়ি বাড়ে, আমি তাও টবে রেখেছি, নইলে মেনটেন করতে গেলে ছাড়তে হবে, এত তাই? দ্রুত বাড়ে, মানে ডাল ছাড়ে খুব। আর একটা থানবাজি আছে, হুম। দেখা যাবে না, দেখুন দেখি। ওই যে টিনের ওপরে সাদা রঙের ছোট্টটা, এই যে এইখানে ও হ্যাঁ, বাহ, ওইটা খুব ভালো, সুন্দর তো, নীলের সঙ্গে ফুটেছে ভালো। খুব সুন্দর। ওই সাদার ছোট ভ্যারাইটিটা না? হ্যাঁ হ্যাঁ, নিচেও তো আপনার অনেক কিছু দেখার আছে, চলো নিচেটা একটু দেখি। আচ্ছা। ম্যাডাম চন্দ্রমল্লিকা জায়ান্টসও তো করেছেন, হ্যাঁ, ও কয়েকটা এনে শেষের দিকে করেছি। মানে আপনার গাছ প্রেমটা ছোট থেকেই ছিল? হ্যাঁ, সেটা ছিল, মানে সে বলার বাইরে। খুব ছোটবেলায় হুম। ওই হাতিবাগানে বাজাপত্র তখন থেকে শুরু হয়েছে, এ পর্যন্ত যাদের সঙ্গে মিশে যাচ্ছি সবাই গাছের বাইরে। আমি আর গাছের লোকের সাথেই বেশি বন্ধুত্ব হয়। বাবা থেকে শুরু করে পিছন দিকের আপনার একটু শিল্পকর্মগুলো দেখি। দেখিনি। এই যে এখানে একটা মাটির হ্যাঁ, জলের জলের জারের- বোতল, হ্যাঁ, তার মধ্যে করেছেন এটা হচ্ছে একটা দইয়ের হাঁড়ি। দইয়ের হাঁড়ি, এই তার যে মধ্যে একটা- মানি প্ল্যান্ট বসিয়েছেন। এটা মরে গেল, এটা নারকেলের খোল, পচা নারকেল পেয়েছিলাম, ও ওটাকে দিয়ে নারকেলের মধ্যেও গাছ করেছেন? হ্যাঁ, এখানেও আছে দুটো, ও এখানে একটা দুটো দেখে যান, এদের শব্দ শুরু হয়েছে। এও নারকেল, বাড়িতে নারকেল খেয়েছি, হুম। তারপরে কি করব, অত সুন্দর তো করতে পারিনি, একটু মাটি দিয়ে গাছ বসিয়ে দিয়েছি। এইটাকে আর কিভাবে করেছেন এত সুন্দর? কোনটা? এটা এই যে এইটার নিচে একটা প্রথমে মাটির হাঁড়ি বসিয়েছেন, নিচের হাঁড়ি, হ্যাঁ, তারপরে তার মধ্যে গাছ বসিয়েছেন, হ্যাঁ, তারপর একটা টায়ার, টায়ারের তার মধ্যে উপরে ওই- হ্যাঙ্গিং ওই রেন লিলি, রেন লিলি, আপনার ওই জলের বোতল কেটে কাটা। তারপরে এগুলো সব নারকেলের নাকি? হ্যাঁ, বাড়িতে যে নারকেল খেয়েছি রং করেছি। দারুণ দারুণ। আচ্ছা, এইটা স্পাইডার প্ল্যান্ট দিয়েছি, এটা ফেলে দেওয়া, ঝুড়িটা লাল রং ছিল, এখন আর নেই, হ্যাঁ। এর মাথা চাপা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, কি অসাধারণ শিল্পকর্ম, আর কি সুন্দর লাগছে দেখুন, যে কি অপূর্বভাবে একটা সাধারণ সাদামাটা গাছকে ব্যবহার করা যায় আর ফেলে দেওয়া জিনিস দিয়ে। এই যে বোতল ভাঙা সব, এগুলো সব বোতল ভাঙা, এই যে কেটে কেটে গরম ছুরি দিয়ে কেটে কেটে, এগুলো সব প্লাস্টিকের বোতল, হ্যাঁ, প্লাস্টিকের, ওই তেলের বোতল, তেলের বোতল। তেলের বোতল। তেলের বোতলগুলোর মধ্যে এই বিভিন্ন রকমের এই যে ভ্যারাইটিগুলোকে ইউজ হ্যাঁ, করেছে। এই যে এই গাছটা, এই গাছটা খুব সুন্দর হয়, এখানে খুব এইগুলো, সুন্দর। আর এইগুলো এই- এমনি গাছ, দক্ষিণ ভারত, এই যে এইগুলো, হ্যাঁ, এইটা কি কি সুন্দর এটা। গাছগুলো, এটা তো বেগোনিয়া, কোনটা বেগুনি? এই যে এইটা বেগোনিয়া, এটা বেগোনিয়ার ভ্যারাইটি। আর এইটাও খুব সুন্দর। হ্যাঁ, এটা এইটা? ক্যালথিয়া। ও, তার পাশে একটা দেখুন ডট, ওটাও বেগোনিয়া, তাই? এটাও বেগোনিয়া। ও, এটাও এটা বেগোনিয়া। সব ওই দক্ষিণ উত্তরবঙ্গ থেকে এনেছে। এটা খুব সুন্দর, তুলনায়। এইটা একটা একদম মরে গিয়েছিল, আবার হ্যাঁ, এটা টেডেস্ক্যান্টিয়া মনে হয়। ও, অনেক সময় নাম আ- বলার ভয়ে বলতে চাই না, হয়তো ভুল হয়ে যেতে পারে। সেই সবাই, এগুলো সব অর্কিডগুলো গাছে ঝুলিয়েছেন, হ্যাঁ এগুলো সব ওয়াইল্ড অর্কিড, হ্যাঁ, প্রচুর ফুল হয়। আর আলোর মতো, টুনি আলো। হ্যাঁ, একদম ভরে যাবে আর ফুলে। এই যে একটা, এই যে বলছিলাম না, ওই যে হলুদ রং করেছি, ওই যে ওই পাইপকে, পাইপকে, লাল ছিল ওখানে, হুম, এখন মনে হচ্ছে হলুদটা করি। সামনে বাড়ির সামনে লাল রেখেছেন আর এখানে হলুদটা। না, এটা মনে হয় রং করা হয়েছিল, আর নিয়ে যাইনি, আছে আছে। আর এইদিকে বিভিন্ন রকমের ওই ফেলে দেওয়া জিনিস। হ্যাঁ, ওটা রাখি, বাস্কেট একটা এনেছি, আমার কাজের জিনিসগুলো ওখানে রেখে দিই। আচ্ছা, আপনি মাথায় শুধু ঘুরতে থাকে না যে কি আনবো? না, কিছু সামনে পড়লে হুম তখন মনে হয় কি করি, নিয়ে তো যাই। হুম 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 এটা শব্দ শুরু করে দিয়েছে। হুম। আচ্ছা, এখানে ব্যবহার করেছেন সমস্ত হ্যাঁ, এই যে টায়ার, টায়ার, দেখবো, টায়ার ব্যবহার করেছেন। আর বাহ বাহ, ও একটা
টায়ার রং করে হ্যাঁ নিচে ওই কার্ডবোর্ডের মতো কিছু ওই যে কি লাগানো হয়েছিল টিনের মতো, আর নিচে স্ট্যান্ড করে দিয়েছি। ও স্ট্যান্ড করে দিয়েছে, হ্যাঁ তার উপরে অ্যাগ্লোনেমাটা বসিয়ে হ্যাঁ, দিয়েছে। এটা 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 ওইখানে বাঁশ গাছ, কি সুন্দর লাগছে না। তারপরে আপনার যত রকমের আর্ট ওয়ার্ক আছে দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়, তাই তো বলছি। এটা একটা সমস্যা হয়, কিন্তু না দেখিয়ে তো আমাদের উপায় নেই। আর আমাদের মনে হয় যে মানুষ গেল। যে একবারে যখন পুরো ভিডিওটা যখন দেখে যারা, হ্যাঁ তারা একটা ভিডিও যখন পুরো দেখে না তখন তাদের খুব ভালো লাগে, আর ভেঙে করলে ও তাদের হয়তো সেই রসবোধটা নষ্ট হয়ে যায়। চেষ্টা করা হয়েছিল কিন্তু হয়নি। কোনটা? ওই মাশরুম। মাশরুম কেন জানি না এবছরে মাশরুম অনেক সময় ফাঙ্গাস নষ্ট হয়ে হয়ে যায়। যায়। আর তো এখানে তেমন কিছু নেই, ওই টায়ার একটা আছে। আচ্ছা, এই সাইকেলটা এই এটাও কি ব্যবহার করা হয়েছে? না, সেটা ওই পেছনের, যে এটা ব্যবহার করিনি। একটা আচ্ছা। ছোট সাইকেল আছে, হুম আর ওইখানে বড় সাইকেলে না অনেক কিছু নামিয়ে নিয়েছি। এই যে ফেলে দেওয়ার বাস্কেটের ঝুড়িগুলো দিয়ে আচ্ছা, আমার কাজের জিনিস রাখি সব। এই এগুলো সব ক্রেটগুলোকে ব্যবহার হ্যাঁ, করেছেন, ক্রেটগুলোকে আটকে দিয়েছি দেয়ালে আটকে দিয়েছেন। দেয়ালে, নাট বল্টু দিয়ে আটকে দিয়েছি। কি তুলনাহীন আইডিয়া। আচ্ছা, আর এই যে এইগুলো রাখি তার পেছনে লাগাতে পারবো। ও ওর পিছনে হ্যাঁ, এগুলো ফ্যানের ওই অংশ। পাখাটা রেখেছি। এটা হচ্ছে নষ্ট সাইকেল নাকি? হ্যাঁ, নষ্ট সাইকেল এটা কিনেছেন? কিনেছি, ওই টিনা ভাঙা। সাইকেল টিন ভাঙা থেকে কিনেছেন? এটা একটা থাকুক। কত টাকা দিয়ে সাইকেলটা কিনেছেন? 200 টাকা দিয়ে। 200 টাকা দিয়ে দিয়ে এইটা হ্যাঁ, এর এর মধ্যে মধ্যে ছিল এই বিভিন্ন গাছ বসিয়েছেন হ্যাঁ, প্ল্যান্টারে। প্ল্যান্টার শীতকালে দরকার হচ্ছে, নিয়ে পালিয়ে গেছি। সেই গাছগুলো খুব একটা লাগে না বলে। এই যে এটাও পিভিসি পাইপে, এটা পিভিসি পাইপে। খুব সুন্দর। এখন মরে যাচ্ছে কেন হ্যাঁ, জানি? শীতকালে তো এগুলো ডরমেন্সিতে আছে, আবার সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, পিভিসি পাইপটাকে অর্ধেক কেটেছেন, কেটেছি। আর দুপাশে আটকেছেন কি দিয়ে? ওই যে ওই পিভিসি পাইপে যে মুখ কিনতে পাওয়া যায় আটকা বাজানো, সেগুলো নিয়ে এসে হ্যাঁ, দুপাশে আটকে adhesive দিয়ে। দিয়ে কেটেছি। কি আঠা ব্যবহার করেন ওই এক্ষেত্রে? যে নজল দেওয়া মতো, ওই কুইক ফেবিকুইকের হ্যাঁ হ্যাঁ মতো। হ্যাঁ, ওইটা খুব দামি আঠাটা যেটা, হ্যাঁ, ওইটা ভালো পাওয়া যায়। আঠাটা। হ্যাঁ 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 হুম। এখানে সব জলের বাক্সগুলো ইউজ করেছে, হ্যাঁ, দোলন চাপা। দোলন চাপা। এটা লাল, এটা লাল লাল ওই বক ফুলটা। লাল বক ফুলটা। হুম। আর ওইটা রসুন লতা উঠেছে। আর এটা চাপা ফুল নাকি? কোনটা? এই যে বড় না, গাছটা? ওই ইয়ে। আরে এটা সাদা কুরচি, কুরচি। কুরচি, কুরচি। হ্যাঁ, কুরচি গাছ। আচ্ছা, এই যে এইটা একটা কোথায় পড়েছিল, হ্যাঁ, সেইটা দিয়ে করেছি এই লোহার এই যে এইটা নেটটা। নেটটাকে শুধু পিছনে বসিয়ে তার মধ্যে সব ঝোলাচ্ছেন, তাই তো? দিয়ে দিয়েছি। কি অসাধারণ। আর এটা ওই গাছটা। আপনার এই ভিডিও দেখে অনেক মানুষ এই ধরনের কাজগুলো করতে উদ্বুদ্ধ হবেন। আর এইটা দেয়াল বেয়ে উঠছে উঠছে। হ্যাঁ, দেয়াল বেয়ে উঠছে এটা। হ্যাঁ হ্যাঁ, আর এই যে নীল ফুলটা এখান থেকে আমি আর ওকে মাটিতে দিইনি, হুম। এমনি দিয়েছি। কেন জানেন তো? এই যে ওই রোগা গাছটা থাকবে, থানবার্জিয়াটা। হ্যাঁ। কানবার্জিয়াটা। আমি যদি মাটিতে দিই একদম ভর্তি হয়ে যাবে। হুম হুম হুম। মাটিতে দিলে একদম দ্রুত বেড়ে যাবে। হ্যাঁ, ওকে ওই তবে দেখেছি। দিয়েছেন, তাতেই দেখুন কত উঠে গেছে উপরে। সেই আমার ঠিক রেস্ট্রিকশনটা আছে, আমার তো বেশি জায়গা নেই। হুম হুম। এই জায়গাতেও আবার এরকম দেয়ালের মধ্যে হ্যাঁ যে প্ল্যান্টারগুলো পাওয়া যায় ওগুলো বসিয়েছেন। হ্যাঁ, আর এখানে টায়ার কাটা। প্রচুর এরকম ধরনের নিদর্শন। আর ভিডিও অনেক এমনি বড় হয়ে গেছে, হ্যাঁ, আর বাড়াবো না, সেই ভিডিওটি দ্রুত শেষ করি। হ্যাঁ ওখানে একটা খুব সুন্দর বাঁশ গাছ রেখেছেন টায়ারের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, ওটা ঝাড় ছিল খুব ভালো। কি সুন্দর লাগছে। পাখিরা খুব আপনার এখানে আসে না? কিন্তু পাখিদের খেতে দিই না, অনেকে হ্যাঁ। কি সুন্দর বাঁশ গাছটা। এটা এই শীতকালে পাতা ঝরে যাবে, আবার প্রচুর তাই পাতা আসবে। আমি ভাবছি মরে যাচ্ছে। না না, মরবে কেন? ও, এগুলো তো পাতা শীতকালে রেচন করে না। এরকম সুন্দর ছিল। খুব সুন্দর আপনার গার্ডেন। তো দেখেছেন আগের আর বার। এই যে এইগুলো চেয়ারগুলোকে ওইভাবে এনেছেন, হ্যাঁ হ্যাঁ, দুটো চেয়ার পাশাপাশি রেখেছেন। তিনটে থাকে। এটা কি নষ্ট চেয়ারই কিনেছেন? হ্যাঁ, নষ্ট চেয়ার কিনে এবার রং মাঝখানে করেছে একটু। মাঝখানে এটা এই যে কি? বলছে ওই যে ওপরে যে ছাদের ট্রে দেখছিলেন না, একটা রেখে দিয়েছি। আচ্ছা। এই যে এই রকম ট্রে ফেলে দেওয়া আমি পেয়েছিলাম, এই যে এইটা। তিন ভাঙা লোহা থেকে হ্যাঁ পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, পেয়ে এইখানটা মাঝখানটা কেটে হ্যাঁ। তারপরে দুটো লোহার রড দিয়ে লাগিয়ে দিয়েছি, হুম। গাছ করা যায়। আর এটাকে ব্যবহার করেছেন এই যে একটা হ্যাঁ, ভাঙা ভাঙা ওই টুলের ওপরে। ভাঙা টুল, এটাও কিনেছেন ওই তিন ভাঙা না থেকে? না, ওটা আমার ছিল, ও ভেঙে গেছিল। ভেঙে গেছে। এটাকে এর উপরে কিরম ভাবে বসাচ্ছেন একটু দেখান। এমনি কিছু না, উল্টো কিছু করে বসাচ্ছেন, তাই তো? হ্যাঁ, তাহলে জলটা জমে না। হুম। না, দরকার হলে। আর এই যে এরকম ভাবে বসানো যায়। আর এই যে কাটা, কি সুন্দর। এই যে
এটা হচ্ছে বোতল কাটা না, তেলের বোতল? তেলের বোতল রং করেছেন তেলের রং বোতল? করেছি, করে ওই গাছটা লাগিয়ে। এই গাছটা খুব সুন্দর হয়। হ্যাঁ চলো, এটা জলের বোতলটার মধ্যে করেছেন? হ্যাঁ, ফেলে দেওয়া জলের বোতল তো। এবার এমন একটা গাছ বসিয়েছি, এই বেবের এই সাইজ অনুযায়ী একটা গাছ ফুটেছে। এবার বেবে এই গা দিয়ে ঝুলতে থাকবে, এবার এখান থেকে ঝুলতে থাকবে। আর এগুলোর আগে করতাম তখন অত জানতাম না, তেলের কৌটোকে রং করে এই যে স্মাইলি লাগিয়ে দিয়েছি। ও, যে গাছগুলো খুব সহজে হয়। সমস্ত এই পোথোসের ভ্যারাইটিগুলো বসিয়েছে। পোথোস, তারপর হচ্ছে কি জানিস, মানে আপনার কাছে ফেলনা বলে কিছু নেই? আমার কাছে নেহাত ফেলে দিতে হলে ফেলে দিই, কিন্তু রাখি অনেক দিন। দেখে যখন দেখি না আর কোনো কাজে লাগে। এটা কি এটা স্টিলের? ওই যে অর্কিডটাকেই বসিয়েছেন হ্যাঁ। স্টিলের মধ্যে? হ্যাঁ, এটা কি, এটা ঝাঁঝরি? ঝাঁঝরি, ওই যে বাড়িতে স্টিলের ঝাঁঝরি নষ্ট হয়ে গেছে, এটার মধ্যে বসে দিই। খুব সুন্দর। ক্যাকটাসগুলো আছে। অনেকদিন ব্যবহার করতে পারছি না, কিনেছিলাম এই রঙের কৌটো, দেখা যাক পরে। এর মধ্যে কিছু বসাবেন? হ্যাঁ, কিন্তু শেপটা ভালো না বলে বসাই। চলুন বন্ধুরা। আর এই যে পান গাছ, ও পান গাছ, ও মস্টিক দিয়ে দিয়েছেন? হ্যাঁ প্রচুর পান হয়। হ্যাঁ, প্রচুর পান হয় না? হ্যাঁ, হ্যাঁ, মস্টিক দিলে তো একটু ময়েশ্চার বাড়বে। তো পান গাছ সেটা ভালোবাসে। ম্যাডাম, আমাদের প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি এই গার্ডেনিংয়ের উপযোগিতা আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলেছে গার্ডেনিং, সেটা যদি জানান। বলছি এই বছর আগের বছর ফেব্রুয়ারি মার্চে আমার মারাত্মক আমার ওপর ঝড় বয়ে গেছে ব্যক্তিগত একটা কারণে। তো সেইটার থেকে রিলিফ পেয়ে সুস্থ হয়ে উঠে যখন আমি আর মানে ভীষণ ভেঙে পড়েছি, তখন গাছ আমাকে ভীষণভাবে রিলিফ দিয়েছে। এই গাছ করলে না সেই কষ্টটা আমি ভুলে যেতাম, আবার গাছে আসতাম। আমরা যেমন কষ্ট হলে ঈশ্বরের কাছে বসি, ঠিক গাছ আমার কাছে ঈশ্বর। একই, প্রকৃতিকে পূজা করা আর ঈশ্বরকে পূজা করা। তুমি ভালোভাবে থেকে গাছ করো, তোমার সব কষ্ট দুঃখগুলোই গাছ যেন শুষে নেয়। এইটা আমার কাছে মানে খুব উপযোগী হয়েছে এবং আমি নিজে সেটা ফিল করছি। ফিরে এসে আবার এই গাছে হাত দিয়েছি। যখন ওই ঝড়গুলো বয়েছে তখন এই গাছের মাধ্যমে আপনি সেগুলো ভুলে গেছেন? প্রথম 2-3 মাস সেটা নিয়েই ব্যস্ত ছিলাম। আমার গাছটা চন্দ্রমল্লিকার সব মরে গেছিল, আবার সেটা একটু রিভাইভ করতে আমি আবার আস্তে আস্তে করেছি, যার জন্য আমার এবারে ফুলগুলো ততটা আমি ভালো করে করতে পারিনি, কিন্তু তার মধ্যেই আমি ভগবানকে দেখেছি। ওইটা উদ্ধার হয়েছে? মানে ওটা উদ্ধার হয়েছে, ওই কাজটা উদ্ধার, যে কাজটা হয়েছিল মারাত্মক একটা অবস্থা। তার মানে গার্ডেনিং করলে মানে মানসিক ফিল্টার শক্তি পাওয়া যায়। হ্যাঁ, বাজার খারাপ জিনিসটা মন থেকে বেরিয়ে যায়। গাছে যখন ফুল ফোটে তখন মনে হয় বাবা আমি প্রকৃতিকে হাত দিয়ে তৈরি করছি, আমার সেই কষ্টটা নিশ্চয়ই লাঘব হয়। সেই সময় ভুলে থাকি কষ্টটা, এটাই আমার। আর এই হাতের কাজের জিনিসগুলো যখন তৈরি করি, যেমন কাল রাত্রিবেলা কিছুতেই ভাল লাগছে না, ওই সুতো নিয়ে বসে পেন্টের রঙের ডাব্বাগুলো নিয়ে ওগুলো যখন তৈরি করছি, আস্তে আস্তে দেখি ঘুম চলে এলো। মানে ওটা একটা হিলিংয়ের কাজ করে, মনটা খুব শান্ত রাখে গাছের সঙ্গে থাকলে। সবুজ রং গাছ ভীষণ প্রত্যেক মানুষের করা উচিত, তাহলে তার প্রত্যেক মানুষেরই কষ্ট, আনন্দ যেমন আছে কষ্ট আছে, গাছ করলে সেটা অনেক রিলিফ পাওয়া যায়। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আপনাকেও ধন্যবাদ। এইভাবে করতে থাকুন, আমরা সৃষ্টিশীল কাজগুলো পেতে থাকবো আপনার কাছ থেকে। ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। বন্ধুরা, আজকের এই অসাধারণ বাগান থেকে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।